হ্যালো বন্ধুরা, আমি ভিখারি লাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 29শে মার্চ গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটি রিলিজ করেছিল। এই মুভিটির রিভিউ আমার চ্যানেলে রয়েছে। মুভিটি দর্শকদের থেকে ভালো রেসপন্স পাচ্ছে এবং বক্স অফিসে ভালো ফলাফল দিচ্ছে। এই ভিডিওটিতে আমি মুভিটির এন্ডিং এক্সপ্লেন করব এবং মনস্টারভার্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে মুভিটি সংক্রান্ত স্পয়লার থাকবে, তাই যারা মুভিটি দেখেনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। ভিডিওটিতে মনস্টারভার্স সংক্রান্ত কিছু বিষয় উঠে আসতে পারে, তাই এই ভিডিওটি ভালো করে বুঝতে আমার চ্যানেলের মনস্টারভার্স এক্সপ্লেন ভিডিওটি দেখতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই মুভির গল্প মনস্টারভার্সের আগের মুভি গডজিলা ভার্সেস কং মুভির 3 বছর পর অর্থাৎ 2027 সালে টেক প্লেস করছে। গডজিলা ভার্সেস কং মুভির শেষে গডজিলা ও কং এর মধ্যে সমঝোতা হয়ে গিয়েছিল। এই মুভির শুরুতে সেই সমঝোতা অনুযায়ী কংকে হলো আর্থে বিচরণ করতে দেখা যায় এবং গডজিলা সারফেস ওয়ার্ল্ডে নিজের টেরিটরি স্থাপন করে। গডজিলাকে হিউম্যানিটির তরফে বিভিন্ন টাইটেনদের সাথে ফাইট করতেও দেখা যায়। যেমন এই মুভির শুরুতেই সে রোমে গিয়ে শিলা নামক এক জায়ান্ট স্পাইডার টাইটেনকে হারায়। এখানে একটা বেশ মজাদার সিন দেখা যায়। গডজিলা রোমের বিখ্যাত কলোজিয়ামকে নিজের বিছানা হিসেবে ব্যবহার করে। মুভিতে ডক্টর আইলিন রাসেলকেও দেখা যায়, যে গডজিলা ওদের কং ইভেন্টের পর বেশ পপুলার হয়ে গিয়েছে। আইলিন এই মুভিতে জিয়াকে নিজের মেয়ে হিসাবে দত্তক নেয় এবং তাকে স্কুলেও ভর্তি করায়। তবে ইউই ট্রাইবের শেষ সদস্য জিয়া মডার্ন মানব সভ্যতার সাথে খাপ খাওয়াতে পারে না। তাছাড়া জিয়া নিজের ব্রেনের রহস্যময় সিগন্যাল পায়। আইলিন এই বিষয়ে বার্নি হেইজের কাছে সাহায্য চাইতে যায়। বার্নি এই মুভিতেও টাইটানদের নিয়ে কনস্পিরেসি পডকাস্ট করে চলেছে। এরপর কং দাঁতের ব্যথা নিয়ে সারফেস ওয়ার্ল্ডে আসে। এখানে মুভিতে এন্ট্রি হয় নতুন চরিত্র ট্র্যাপারে, যে বলা চলে টাইটানদের ডাক্তার। সে কং এর নষ্ট হয়ে যাওয়া দাঁতের জায়গায় একটি নতুন ধাতব দাঁত লাগিয়ে দেয়। ওদিকে গডজিলা কোনো এক অজ্ঞাত কারণে নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে। সে স্পেনের একটি নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে রেডিয়েশন শোষণ করে নিজেকে চার্জ আপ করে। ওদিকে মোনার্ক বার্নির সাহায্যে বোঝে কেউ হলো আর্থ থেকে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছে। তাই মোনার্ক একটি টিম তৈরি করে যাতে আইলিন, জিয়া, ট্র্যাপার, বার্নি সহ মোনার্কের সিকিউরিটি এজেন্ট মাইকেল থাকে। তারা কংকে ফলো করে হলো আর্থে যায়। এখানে গিয়েই তারা প্রথমে দেখে কোনো এক টাইটেন হলো আর্থের মোনার্কের আউটপোস্ট পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা জিয়ার পাওয়া সিগন্যালের খোঁজ করতে থাকে। তবে এরই মাঝে মাইকেলকে একটি গাছ খেয়ে নেয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, একটি গাছ মাইকেলকে খেয়ে ফেলে। এই মুভিতে এমন অনেক ক্রেজি জিনিসপত্র হয়েছে। যাই হোক, কং হলো আর্থে এক নতুন জায়গায় যায়। সেখানে তার সাথে তার প্রজাতির একটি কিশোরের দেখা হয়, যার নাম সুকো। কং সেখানে তার প্রজাতির আরো টাইটেন গরিলাদের সাথে ফাইট করে। এই ফাইট বেশ মজাদার হয়, যেখানে কং সুকোকে ব্যাটের মতো ব্যবহার করে বাকি জায়ান্ট গরিলাদের ধোলাই দেয়। এরপর কং এর আদেশে সুকো তাকে তার ঘরের দিকে নিয়ে যেতে থাকে। যাত্রাপথে কং এর সাথে জায়ান্ট সাপের ফাইটও হয়, যে ফাইট অবশ্যই কং জেতে। ওদিকে সারফেস ওয়ার্ল্ডে গডজিলা উত্তর মেরুতে টাইটেন টিয়ামেটের লেয়ারে হানা দেয়, কারণ সেখানে রেডিয়েশনের একটি বড় সোর্স রয়েছে। টিয়ামেট সার্পেন্টিয়ার ওয়াটার বেস টাইটে গডজিলা লড়াইতে তাকে হত্যা করে তার লেয়ারে প্রবেশ করে। ওদিকে হলো আর্থে আইলিন ও তার টিম এক মানব সভ্যতার ধ্বংসাবশেষের খোঁজ পায়, যেখানে ইউই ট্রাইবের লোকেদের সাথে তাদের দেখা হয়। তারা আইলিনদের তাদের গোপন লেয়ারে নিয়ে যায়। আসলে এই ইউই ট্রাইবের লোকেরাই জিয়াকে সিগন্যাল পাঠাচ্ছিল। তাদের শিলালিপি পড়ে আইলিন জানতে পারে প্রাচীনকালে স্কার কিং নামক এক টাইটেন পৃথিবী দখলের জন্য টাইটেন গরিলাদের আর্মি নিয়ে গডজিলাদের প্রজাতির বিরুদ্ধে লড়াই করে। স্কার কিং সিমো নামক এক প্রাচীন টাইটেনকে কন্ট্রোল করত এবং তার সাহায্যেই সে গডজিলাদের প্রায় পরাস্ত করে ফেলেছিল। তবে শেষে গডজিলারাই যুদ্ধে জেতে এবং স্কার কিং ও তার জায়ান্ট গরিলা আর্মিকে নির্বাসিত করে। তবে ইউই ট্রাইবের সকলে এখন আশঙ্কা করছে স্কার কিং আবার যুদ্ধ শুরু করবে এবং তেমন দলে তাদের সেভিয়ার কুইন অফ দি মনস্টার মথরা আবার ফিরত আসবে এবং তাকে ফিরত আনতে পারে। কাল আইল্যান্ডে ইউই ট্রাইবের কোন মেম্বার, সেই ট্রাইবের শেষ জীবিত মেম্বার জিয়া, তাই তারা তাকে হলো আর্থে ডেকে এনেছে। ওদিকে কং ও সুকো প্রায় জায়ান্ট গরিলাদের আস্তানার কাছাকাছি পৌঁছে যায়। এখানে দেখা যায় এক প্রকাণ্ড ব্রিজ, যা এক বিশাল বড় টাইটেনের কঙ্কাল দিয়ে তৈরি। এই কঙ্কালের উপর 335 ফিটের কংকে
একটা খেলনার মতো লাগছিল। বলাই চলে এটি মনস্টারভার্সে দেখানো এখনো পর্যন্ত সবচেয়ে বড় টাইটেন ছিল। যাই হোক, কং ও সুকক জায়ান্ট গরিলাদের আস্তানায় পৌঁছায় এবং সেখানে দেখা যায় স্কার কিং কে, যে একটি জায়ান্ট ওরাংওটাং। সে কং এর সাথে ফাইট করে তার হাড্ডির তৈরি চাবুকের সাহায্যে, তবে সে বিশেষ সুবিধা করতে পারে না। ফলে সে বার করে সিমোকে, যাকে সে এক বিশেষ পাথরের শক্তিতে কন্ট্রোল করে। সিমো একটি জায়ান্ট লিজার্ড টাইটেন যার কাছে আইস পাওয়ার রয়েছে। তার কারণে পৃথিবীতে শেষবার আইস এজ এসেছিল। তার আইস অ্যাটাকে গং এর একটি হাত ড্যামেজ হয়ে যায়। সুকোর সাহায্যে সে কোন রকমে প্রাণ বাঁচিয়ে টিয়ার কাছে পৌঁছায়। এমন সময় স্কার কিং এর এক গরিলা সৈনিক দেখে না ইউইদের কাছে সারফেস ওয়ার্ল্ডে যাওয়ার অসংখ্য পোর্টাল রয়েছে। যাই হোক, ট্র্যাপার কং এর ক্ষতিগ্রস্ত হাতে একটি শক্তিশালী মেকানিক্যাল গংক্লেট পরায়। কং বোঝে সে একা স্কার কিং ও সিমুকে হারাতে পারবে না। ফলে সে গডজিলাকে হলো আর্থে আনতে চলে যায়। এরপর জিয়াও মথরাকে ফেরত আনে। এখানে উল্লেখযোগ্য, এই মথরা গডজিলা কিং অফ দি মনস্টারে দেখানো মথরার থেকে ভিন্ন, কারণ এই মথরা আগের মথরার দ্বীপ থেকে আসেনি। আমার মতো ওই ডিম থেকে আসবে ব্যাটরা। অরিজিনাল জাপানিজ গডজিলা মুভি সিরিজে ব্যাটরা ছিল মথরার একটি ইভেল ভার্সন, যে গডজিলা ও মথরার সাথে ফাইট করেছিল। যাই হোক, গডজিলা ওদিকে টিয়ামাটের লেয়ার থেকে তখন রেডিয়েশন শোষণ করে ইভলভ হয়ে যায় এবং তার ডরসাল প্লেট থেকে শুরু করে তার অ্যাটমিক ব্রেথ সব পিঙ্ক কালারের হয়ে যায়। ওদিকে হলো আর্থ থেকে কং মিশরের কায়রোতে পৌঁছায় এবং গডজিলার উদ্দেশ্যে সাহায্যের ডাক দেয়। তবে গডজিলা কায়রোতে এসে তার সাথে ফাইট করে, তবে শেষে জিয়ার সাথে এসে মথরা গডজিলাকে শান্ত করে। ওদিকে হলো আর্থে স্কার কিং সিমো ও তার আর্মিকে নিয়ে ইউইদের আস্তানায় পৌঁছায়। তবে তাদের আটকাতে গডজিলা ও কং ও হলো আর্থে এসে পৌঁছায় এবং ভয়ঙ্কর ফাইট শুরু হয়। মথরা ও সুকো এই ফাইটে যোগ দেয়। অবশ্য মুভির ফাইনাল ফাইট টেক প্লেস করে ব্রাজিলের রিও শহরে। হলো আর্থের পোর্টাল দিয়ে গডজিলা, কং, স্কার কিং, সিমো, সুকো সবাই রিওর সমুদ্র সৈকতে পৌঁছায়। গডজিলা ও কং টিম আপ করে স্কার কিং ও সিমোর সাথে ফাইট করে। শেষে সুকো কং এর অ্যাক্সের সাহায্যে সিমোকে কন্ট্রোল করার পাথরটি ধ্বংস করে। কন্ট্রোল মুক্ত হয়ে সিমো স্কার কিং কে বরফে জমিয়ে দেয় এবং কং সেই অবস্থায় তাকে খন্ড বিখন্ড করে হত্যা করে। মুভি শেষে জিয়া ইউইদের সাথে না থেকে আইলিনের সাথে থাকারই সিদ্ধান্ত নেয়। কং সুকো ও সিমোকে নিয়ে হলো আর্থে গরিলাদের আস্তানায় পৌঁছায়। বোঝাই যাচ্ছে কং এবার তার প্রজাতির নতুন রাজা হবে। আশা করি মনস্টারভার্সের পরবর্তী মুভিতে তাকে কিং কং উপাধি দেওয়া হবে। ওদিকে গডজিলা আবার রোমের কলোজিয়ামে গিয়ে ঘুমিয়ে পড়ে, যা আমার দেখতে বেশ কিউট লেগেছে। মনস্টারভার্সের ফিউচার যদি বলি, তাহলে আমার মতে গডজিলা ও কং এর আলাদা দুটি সোলো মুভি আনা উচিত। আমার মনে হয় কং এবার সুকোকে নিজের পুত্র হিসাবে লালন পালন করবে। তাই কং এর পরবর্তী মুভির টাইটেল সন অফ কং কিংবা সন অফ কিং কং হতে পারে। এবং গডজিলা সোলো মুভিতে আমার মতে জাপানিজ গডজিলা মুভি সিরিজ থেকে আইকনিক কাইজুকে আনা উচিত। এক্ষেত্রে আমার প্রথম চয়েস ডিস্ট্রয়ার। অরিজিনাল জাপানিজ গডজিলা মুভি সিরিজে অক্সিজেন ডিস্ট্রয়ারের ব্যবহারের ফলে ডিস্ট্রয়ার জন্ম হয়েছিল এবং গডজিলা কিং অফ দি মনস্টার মুভিতে অলরেডি অক্সিজেন ডিস্ট্রয়ার ব্যবহার করা হয়ে গেছে। তবে যাই হোক, আমার মনস্টারভার্সের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলেই মনে হচ্ছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।